আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার শরীরটা খুব খারাপ করেছে, তবে আজকে একটু ভালো আছি। গরমে সবারই খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমারও হয়েছিল। সকাল সকাল মামাম স্কুলে চলে গেছে, তারপরে আমি চা বিস্কুট নিয়ে চলে এসেছি। চা বিস্কুট খেলে এনার্জিও বাড়ে, মনটাও ফ্রেশ হয়ে যায়। এরপরে ব্রেকফাস্ট বসাবো। আজকে ব্রেকফাস্টে করেছিলাম ডালিয়া। ডালিয়াটা আমি কিভাবে করি তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব। আমি ডালিয়াটা অনেক রকমভাবেই করি। যাই হোক, ব্রেকফাস্ট নেমে গেছে। এরপরে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। ফার্স্টেই করব ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি। আর আগের দিন পুঁই শাকের চচ্চড়িটা রান্না করতে পারিনি, সেটা আজকে করে নেব, কারণ না হলে পুঁই শাকটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিন থাকলে কেমন হয়ে যায় না, ওই জন্য। এই যে ভেন্ডি আলুর তরকারিটা আমার নেমে গেছে। এরপরে পুঁই শাকটা কেটে নিয়েছি। এরপর পুঁই শাকটা বসিয়ে দেবো। আমি একটু বড়ি দিয়েই করব, কারণ ওর পাপা বড়ি দিয়ে খেতে ভালোবাসে। আমি খুব একটা বড়ি পছন্দ করি না, ওর পাপা বড়িটা পছন্দ করে, সেজন্য আমি বড়ি দিয়েই করব। এই যে ফার্স্টে তেলের মধ্যে বড়িগুলো ভেজে তুলে নেব। তারপরে পাঁচফোড়ন দিয়ে আলু কুমড়োটা নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পুঁই শাকটা দিয়ে দেবো। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। এরপর পুঁই শাকের চচ্চড়িটা করে নেবো। আর তার সাথে ছিল গরম গরম ডিমের মামলেট। আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে, তোমাদের ওখানে কার কার কোথায় বৃষ্টি হয়েছে একটু কমেন্টে জানাবে। এই যে পুঁই শাকের চচ্চড়িটা নেমে গেছে আমার, আর তার সাথে এই যে গরম গরম ডিমের মামলেট। কি ভালো লাগে না? তারপর বিকেলবেলা ডান্সের ক্লাস ছিল মামামের। আমাদের আসতে যেহেতু অনেকটা দেরি হয়, প্রায় রাত্রি 9টা 9:30 বেজে যায়। এসে মামামকে খাইয়ে শোয়াতে হয়, কারণ পরদিন স্কুল থাকে, তখন আর রুটি করার সময় থাকে না। সেই জন্য না রুটিটা করেই যাচ্ছি, তাতে এসেই মামামকে অন্তত মাইক্রোওভেনে গরম করেই খাওয়ানো যেতে পারে। এই যে রুটিটা করে নিলাম, তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এই যে বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। বৃষ্টি হলেও সমস্যা, বৃষ্টি না হলেও সমস্যা, তাই না? কত সমস্যা আমাদের। এই যে রেলগেট পড়েছে বলে দাঁড়িয়ে আছি, আমাদের বাড়ির সামনেই রেলগেট। এই যে ট্রেন যাচ্ছে। যাই হোক, তারপরে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর কাদা প্যাচ প্যাচ করছে সারা রাস্তা। যাই হোক, এই যে পৌঁছে গেছি, ট্রেন এসে গেছে। কালকে ট্রেনটা অতটা ভিড় ছিল না, একটু হালকাই ছিল। এরপর যাই হোক, দুজনে জায়গাও পেয়ে গেছি। তারপরে স্টেশন থেকে নেমে হেঁটে ম্যামের বাড়ি চলে গেলাম। ম্যামের বাড়ি স্টেশনের থেকে অল্প একটু ডিস্টেন্স, অসুবিধা হয় না, হেঁটেই চলে যাওয়া যায়। এই যে পৌঁছে গেছি। তারপর মামামের ছুটি হয়ে গেছে ডান্স ক্লাস, এই যে নিয়ে মামামকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম, খুব ঘেমে যায় তো সেই জন্য। তারপর আজকে যেহেতু স্কুলে মামার ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, সেই জন্য একটা হোয়াইট কালারের টি শার্ট লাগতো, সেটা কিনতে গেছিলাম। তাও খড়দাতে ইলেকট্রিক ছিল না, সেই জন্য না খুব অসুবিধা হচ্ছিলো। আর কোনো দোকান খোলা ছিল না, সেদিনকে দোকান বন্ধ থাকে বৃহস্পতিবারে। যাই হোক, যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। তারপরে যে ট্রেনের জন্য ওয়েট করছি। তারপরে আমরা ট্রেন ধরে দুজনে মিলে বাড়ি চলে এলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।